সানি টকের সঙ্গে সিনেমার জগতে হারিয়ে যাওয়ার ছোট্ট করে সবকিছু জেনে নাও। আজ চলে এসেছি ছোট্ট করে একটা মুভি রিভিউর সাথে সাথে বেশ কয়েকটা আপডেট নিয়ে। চলো শুরু করা যাক। প্রথমেই কথা বলবো হলিউড থেকে আসা মুভিটিকে নিয়ে, যেটা রিসেন্ট নেটফ্লিক্সে অ্যাভেলেবেল হয়েছে, দ্য ইলেকট্রিক স্টেট, যার বাজেট শুনলে রীতিমতো মাথা খারাপ হয়ে যাবে। $320 মিলিয়ন। মানে যদি এটা ভারতীয় মুদ্রায় আমরা ট্রান্সফার করি তাহলে মোটামুটি 2000+ কোটি টাকা। আর যদিও বা এই বাজেটের কারণও রয়েছে, কারণ এই বাজেটের পিছনে রয়েছে রোবটের সঙ্গে জড়িয়ে থাকা ইমোশন। আর এই রোবটের ইমোশনের উপরই অনেক বেশি ফোকাস করা হয়েছে। তো রোবটের ইমোশন বললে ভুল হবে, টোটাল সেটটাই করা হয়েছে ফুললি রিয়েলিস্টিক। তার উপর তো রুশো ব্রাদার্সের নামই এনাফ, তাই না? তবে এক্ষেত্রে নামটা ঠিক এনাফ বলাটা চলল না। ভাবো তো একবার, একটা মুভির বাজেট হচ্ছে কোটি টাকা, সেটা থিয়েটারে বক্স অফিস কালেকশনের দিকে না গিয়ে কেন ওটিটি প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল হলো? তো যেহেতু মুভিটি বাজেট ওয়াইজ সেই লেভেলের না, সো মেকার্সরা ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করার ডিসিশনটা নিয়ে কিন্তু একেবারে ঠিক করেছে। স্টোরি হচ্ছে এটা একটা সাইফাই অ্যাকশন অ্যাডভেঞ্চার মুভি, যেখানে মেন ফোকাস করা হয়েছে রোবটের ইমোশনের উপর, যেটা ফার্স্টেই বললাম তোমাদেরকে। বাট প্রবলেম এটাই যে রোবটের ইমোশনের উপর ফোকাস থাকলেও অডিয়েন্সের সাথে কিন্তু সেই ইমোশন কানেক্ট হলো না ঠিক। যদিও এটা কিন্তু কোনো হিন্দি থার্ড পার্সনে অ্যাভেলেবেল নেই, আর রোবটের ইমোশনটা ক্যারেক্টারের দিক থেকে ঠিকঠাক, বাট অডিয়েন্সের তরফ থেকে ঠিক ফিল করা যায়নি। সো তোমাদের কেমন লেগেছে সেটা জানিও। যারা হলিউড লাভার তারা কমেন্ট করে জানিও যে এই মুভিটা যদি দেখে থাকো কেমন লেগেছে। তো নেক্সট আপডেটে চলে যায়। নেক্সট আপডেট হচ্ছে 10 থেকে 11 বছর আগে এসেছিল ক্রিস, যেটা সেই সময় দাঁড়িয়ে বিশাল লেভেলের হিট ছিল। আর 10 থেকে 11 বছর পরে আবার আসতে চলেছে কিন্তু ক্রিস 4, যেটা নিউজ আমরা আগের বছর থেকেই শুনে আসছি। কিন্তু দুঃখের বিষয় এটাই যে আবারও ক্রিস 4 মুভিটা ডিলে করা হলো। এর কারণ হচ্ছে তার বেশি বাজেট, মানে টোটাল 700 কোটি, যে কারণে স্টুডিওগুলো অনেকখানি ভয় পেয়ে পিছিয়েও যাচ্ছে। তবে শুধুমাত্র রাকেশ রোশন এবং ঋত্বিক রোশন দুজনে মিলে স্টুডিওদের সাথে কথা বলবো বলে জানিয়েছেন। দুঃখের বিষয় এটাই যে কেউই এত বেশি বাজেটের ওপর রিস্ক নিতে চাইছেন না, কেউ প্রযোজনাও করতে চাইছে না, আবার কেউ ইনভেস্টও করতে চাইছে না। তো চলো নেক্সট আপডেটে কি আছে দেখে নিই। নেক্সট আপডেট যখন আসবে তখন আবার তোমাদের সামনে সেই আপডেটটাকে নিয়ে আসবো। আজকে ফাইনাল এবং লাস্ট আপডেট হচ্ছে প্রভাস এবং অমিতাভ বচ্চন স্যারের কলকি, যার পার্ট 2 আসতে চলেছে খুব শীঘ্রই। অমিতাভ বচ্চন স্যারের অশ্বত্থামার যে ক্যারেক্টার, তার শুটিং বাকি রয়েছে, আর সেই শুটিং 2025 মে মাস থেকে স্টার্ট হচ্ছে। যদিও এর আগে বেশ কিছু শুটিং হয়েছিল, তবে কিছু পেন্ডিং অ্যাকশন সিনস রয়েছে যেগুলো শুট করতে যাবে, সেটাও আবার হায়দ্রাবাদ। সো আজকের মতো এখানেই। নেক্সট আপডেট নিয়ে আসছি খুব তাড়াতাড়ি, তার জন্য তোমাদের আমার সাথে থাকতে হবে এবং সবার প্রথম ভিডিওটা তোমাদের কাছে পৌঁছানোর জন্য সাবস্ক্রাইব বাটনটাকে টাচ করে রাখতে হবে। সানি টকের সঙ্গে সিনেমার বকবক হয়েছে শেষ, আবার আসছি নতুন মুভি নিয়ে। তোমরা সবসময় থাকো ফ্রেশ। টাটা।